মহাবিশ্বের কি নিজস্ব কোনো ভাষা আছে? যদি থাকে তবে সেই ভাষায় সে কি বলতে চায়? 2019 সালে মানবজাতি সেই ভাষার একটি শব্দ শুনতে পেয়েছিল। এটি ছিল মহাবিশ্বের বুক চিরে আসা এক গোপন বার্তা, 700 কোটি বছর ধরে ভ্রমণ করে আসা এক ফিসফিসানি, যা আমাদের বিজ্ঞানীদের ঘুম কেড়ে নিয়েছিল। কারণ এই বার্তাটি এমন এক দানবের জন্মের কথা বলছিল যার অস্তিত্ব মহাবিশ্বের নিয়ম অনুযায়ী থাকারই কথা নয়। চলুন আজ সেই নিষিদ্ধ রহস্যের গভীরে প্রবেশ করি এবং খুঁজে বের করি সেই মহাজাগতিক অপরাধীকে, যে কিনা প্রকৃতির নিয়ম ভেঙেই জন্ম নিয়েছে। পৃথিবী জুড়ে মাটির নিচে থাকা আমাদের দুটি দৈত্যাকার কান, লিগো এবং ভার্গো, সবসময় মহাবিশ্বের স্পন্দন শোনার জন্য প্রস্তুত থাকে। 2019 সালের 21শে মে তারা এমন কিছু শুনল যা আগে কখনো শোনেননি। মাত্র 0.1 সেকেন্ডের জন্য একটি সংকেত। বিজ্ঞানীরা প্রথমে ভেবেছিলেন হয়তো যন্ত্রের কোনো ত্রুটি, কিন্তু না, এটি কোনো ভুল ছিল না। এটি ছিল মহাবিশ্বের সুদূর প্রান্ত থেকে আসা এক আর্তনাদ, একটি সংকেত যা তার যাত্রা শুরু করেছিল 700 কোটি বছর আগে। আর সেই বার্তার নাম GW190521। বিজ্ঞানীরা যখন এই সাংকেতিক ভাষার অর্থ উদ্ধার করলেন, তখন এক অবিশ্বাস্য কাহিনী তাদের সামনে উন্মোচিত হলো। এই কাহিনীর মূল চরিত্রে ছিল দুটি মহাজাগতিক শিকারী। এরা সাধারণ ব্ল্যাক হোল ছিল না। প্রথমটির ভর ছিল আমাদের সূর্যের 85 গুণ, দ্বিতীয়টি ছিল সূর্যের 66 গুণ ভরের। লক্ষ লক্ষ বছর ধরে তারা একে অপরকে তাড়া করে বেড়াচ্ছিল এক মহাজাগতিক মৃত্যু নৃত্যে। যতই তারা কাছাকাছি আসছিল, তাদের ঘোড়ার গতি বাড়ছিল, সেকেন্ডে 1 বার, 10 বার, 100 বার। তারা যেন স্থানকালের চারিদিকে ছিঁড়ে ফেলার উপক্রম করছিল। তাদের এই উন্মুক্ত ঘূর্ণন থেকেই জন্ম নিচ্ছিল মহাকর্ষীয় তরঙ্গ, মহাবিশ্বের সেই গোপন ভাষা যা অবশেষে পৃথিবীতে এসে ধরা দেয়। আর তারপর সেই চূড়ান্ত মুহূর্ত ঘনিয়ে আসে, যখন দুটি অন্ধকার সত্তা মিলেমিশে একাকার হয়ে যায়। তার মানে সংঘর্ষ, এক কল্পনার অতীত বিস্ফোরণ। 85 এবং 66 সৌরভর মিলিত হয়ে তৈরি হওয়ার কথা ছিল 151 ভরের একটি ব্ল্যাক হোল, কিন্তু নবজাতক ব্ল্যাক হোলের ভর মেপে দেখা গেল তা প্রায় 142 সৌরভর। তাহলে বাকি ভর কোথায় গেল? উত্তরটা লুকিয়ে আছে আইনস্টাইনের সেই বিখ্যাত সমীকরণে। প্রায় 8টি সূর্যের সমান বিপুল পরিমাণ ভর নিছক শক্তিতে রূপান্তরিত হয়ে গিয়েছিল। এই শক্তি মহাকর্ষীয় তরঙ্গের আকারে মহাবিশ্বের চারিদিকে ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সেই এক মুহূর্তের জন্য এই ঘটনাটি থেকে নির্গত শক্তি ছিল গোটা মহাবিশ্বের সমস্ত নক্ষত্রের সম্মিলিত আলোর চেয়েও বেশি শক্তিশালী। এক মুহূর্তের জন্য এই সংঘর্ষটি ছিল মহাবিশ্বের উজ্জ্বলতম ঘটনা। আর এখানেই গল্পের সবচেয়ে বড় রহস্য। নতুন জন্ম নেওয়া এই 142 ভরের ব্ল্যাক হোলটি বিজ্ঞানীদের কাছে এক বিরাট ধাঁধা, কারণ এটি ইন্টারমিডিয়েট মাস ব্ল্যাক হোল বা মধ্যম ভর বিশিষ্ট ব্ল্যাক হোল। আমাদের জানা তত্ত্ব অনুযায়ী কোনো নক্ষত্র যখন তার জীবনের শেষে ব্ল্যাক হোলে পরিণত হয়, তখন তার ভর সাধারণত 65 সৌরভরের বেশি হতে পারে না। আবার 120 সৌরভরের বেশি ভরের নক্ষত্রগুলো সম্পূর্ণ ভিন্ন প্রক্রিয়ায় ধ্বংস হয়। তারা সরাসরি ব্ল্যাক হোল তৈরি করে না। অর্থাৎ 65 থেকে 120 সৌরভরের মধ্যে একটি নিষিদ্ধ অঞ্চল বা মাস গ্যাপ রয়েছে, যেখানে সরাসরি কোনো ব্ল্যাক হোলের জন্ম হওয়ার কথাই নয়। কিন্তু GW190521 থেকে জন্ম নেওয়া এই 142 সৌরভরের দানবটি কিভাবে তৈরি হলো? এর একটি অংশ তো সেই নিষিদ্ধ অঞ্চলের মধ্যেই ছিল। এটি ছিল প্রকৃতির নিয়ম ভাঙার শামিল। বিজ্ঞানীরা এই রহস্য সমাধানের জন্য একটি তত্ত্ব দিয়েছেন, হ্যারোরিক্যাল মার্জার বা ক্রমবর্ধমান সংযোজন। এর মানে হলো এই বিশাল ব্ল্যাক হোলগুলো একবারে তৈরি হয়নি। হয়তো অতীতে আরও ছোট ছোট ব্ল্যাক হোল একে অপরের সাথে মিশে একটু বড় হয়েছিল। তারপর সেই বড় ব্ল্যাক হোলগুলো আবার অন্য ব্ল্যাক হোলের সাথে মিশেছে। অনেকটা ছোট ছোট নদী মিলে যেমন একটি বড় নদী তৈরি হয়, ঠিক সেভাবেই GW190521 এর 85 সৌরভরের ব্ল্যাক হোলটি সম্ভবত নিজেই অতীতের কোনো সংঘর্ষের ফল ছিল। এই 142 সৌরভরের দানবটি এতটাই বিশাল যে এটি একাই আমাদের সূর্যের মতো 142টি নক্ষত্রকে ধারণ করতে পারে। GW190521 শুধু একটি ব্ল্যাক হোলের গল্প নয়, এটি আমাদের শেখায় যে মহাবিশ্ব আমাদের তৈরি করা নিয়মকানুনের অনেক ঊর্ধ্বে। সে প্রতিনিয়ত নিজেকে নতুনভাবে প্রকাশ করছে। এই আবিষ্কার
সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল অর্থাৎ গ্যালাক্সির কেন্দ্রে থাকা কোটি কোটি সৌরভরের দানবদের জন্মের রহস্য উন্মোচনের পথে একটি নতুন দরজা খুলে দিয়েছে। কে জানে আগামী দিনে সে আমাদের আরও কত অবিশ্বাস্য, আরও কত নিষিদ্ধ গল্প শোনাবে। মহাবিশ্বের এই বিশাল রঙ্গমঞ্চে আমরা আসলে কারা, দর্শক নাকি ভবিষ্যতের কোনো বড় আবিষ্কারের অংশীদার? উত্তরটা হয়তো লুকিয়ে আছে পরবর্তী সেই মহাজাগতিক সংকেতের মধ্যেই। রিলেটেড আরও ভিডিও আমার চ্যানেলে দেখতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করতে পারেন, আর আমি আপনাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞ থাকব। ভালো থাকুন, বিজ্ঞান তথ্যের সাথে থাকুন।